আচ্ছা বন্ধুরা, তোমাদের কাদের বাড়িতে আগেকার দিনে সেই টেলিফোন সেটগুলো ছিল যেখানে নাম্বার দেখা যেত না, আর আমরা মজা করে মিস কল দিয়ে বা রং নাম্বারে ফোন করে অনেক জ্বালাতন করেছি ছোটবেলায়? তোমরাও কি এরকম কিছু করেছো? যদি তোমাদের কাছে এরকম রং নাম্বারের গল্প থাকে আমাকে কমেন্ট করে লিখো তো, পড়তে খুব মজা লাগবে। ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আমি তোমাদের সেরকমই একটা পুরনো দিনের রং নাম্বারের গল্প বলবো। লিখেছেন নির্মলেন্দু গৌতম, আর গল্পটির নাম হলো টেলিফোনে। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। ছুটির দিন, সকালবেলা থেকে পুরো কাগজটা পড়েও সময় যেন কাটছে না নিখিলের। কোথাও খানিকটা আড্ডা দিয়ে এলে হতো, কিন্তু আকাশটা মেঘে ঢেকে আছে বলে ভরসাও হচ্ছে না বেরোতে। যখন তখন বৃষ্টি নেমে পড়তে পারে। আর যাই হোক, শীতের বৃষ্টিতে ভিজতে পারবে না নিখিল। তাছাড়া বৃষ্টিতে ভিজলে নিখিলের জ্বর এসে যায়। কাউকে টেলিফোনে ধরে খানিকটা গল্প করলে কি রকম হয়? ঠিক, টেলিফোনে কাউকে ধরে এখন গল্প করবে নিখিল। কথাটা ভেবেই নিখিল পা বাড়ালো টেবিলের উপর রাখা টেলিফোনের দিকে। ঠিক সেই মুহূর্তে বেজে উঠল টেলিফোন। যাক, তাহলে ভেবে চিনতে আর নিজেকে টেলিফোন করতে হলো না। মনে মনে কথাটা ভেবেই এগিয়ে এসে রিসিভারটা তুলে নিল নিখিল। তারপর জমিয়ে গল্প করার মেজাজেই বলল, হ্যালো, বিরূপাক্ষ বাবুকে একটু দরকার, তিনি কি বাড়িতে আছেন? টেলিফোনের ওদিক থেকে প্রশ্ন ভেসে এলো। কে বিরূপাক্ষ বাবু? বলতে গিয়েও কোনো রকমে নিজেকে সামলে নিল নিখিল। যে টেলিফোন করেছে সে ঠিক জানে বিরূপাক্ষ বাবুর বাড়িতেই টেলিফোনটা বেজেছে। অবশ্য যতক্ষণ না নিখিল বলছে এটা বিরূপাক্ষ বাবুর টেলিফোন নয়, ততক্ষণ সে কি করে জানবে যে রং নাম্বার হয়েছে? মনে মনে ভাবলো নিখিল। কিন্তু নিখিল কি বলবে এটা বিরূপাক্ষ বাবুর টেলিফোন নয়? না না, বলবে না। সময় কাটাবার একটা সুযোগ যখন এসে গেছে তখন সেই সুযোগ কখনোই নষ্ট হতে পারে না। পারা কি যায়? কাজেই দারুণ অন্তরঙ্গ গলায় নিখিল প্রশ্ন করলো, আপনি কে বলছেন? আমি রতন দত্ত। উত্তর এলো সঙ্গে সঙ্গে। বিরূপাক্ষ বাবু আপনাকে টেলিফোন করতে বলেছিলেন? গম্ভীর গলায় বলল নিখিল। রতন দত্ত বলল, আপনি একবার বলুন রতন দত্ত টেলিফোন করেছে, তাহলেই বুঝবেন উনি টেলিফোন করতে বলেছিলেন কিনা। রতন দত্ত যে বিরক্ত হয়েছে প্রশ্নটা শুনে স্পষ্টই সেটা বুঝতে পারল নিখিল। একা একাই হাসল। যাক, সময়টা বেশ চমৎকার ভাবে পুরানো যাবে রতন দত্তর সঙ্গে কথা বলে, মনে মনে ভাবল নিখিল। আগে কখনো বিরূপাক্ষ বাবুকে টেলিফোন করেছেন? করেছি। প্লিজ আপনি বিরূপাক্ষ বাবুকে ডেকে দিন। রতন দত্তর গলায় এবার বিরক্তি প্রকাশ পেল। আরাম করে এবার টেলিফোনের পাশের টেবিলের উপর উঠে বসে পা দোলাতে দোলাতে নিখিল বলল, ঠিক আছে, বিরূপাক্ষ বাবুকে ডেকে দিচ্ছি। তার আগে আপনি আপনার ঠিকানা আর টেলিফোন নাম্বারটা বলুন। ঠিকানা আর টেলিফোন নাম্বার কেন বলতে হবে? বুঝি অবাক হলো রতন দত্ত। নিখিল বলল, বিরূপাক্ষ বাবুকে বলতে হবে। না না, বিরূপাক্ষ বাবুকে আমার টেলিফোন নাম্বার আর ঠিকানা বলতে হবে না, শুধু নামটা বললেই হবে, ব্যস্ত গলায় বলল রতন দত্ত। তা হয়তো হবে, কিন্তু এসব জেনে না নিয়ে ওকে ডাকতে গেলে আমায় বকবেন উনি, ফের পাঠাবেন এসব জেনে নেবার জন্য। বলুন তার চাইতে সব জেনে নিয়ে বিরূপাক্ষ বাবুকে ডাকতে যাওয়া উচিত কিনা? মুহূর্তে ভেবে নিয়ে বলল নিখিল। কিন্তু আগে তো তিনি এসব জানতে চাইতেন না। একটু যেন অবাক শোনালো রতন দত্তর কণ্ঠস্বর। না, আগে চাইতেন না, এখন চাইছেন, নিখিল বলল সঙ্গে সঙ্গে। একটু সময় চুপ করে থাকলো রতন দত্ত। তারপর, নিন বলছি, বলে নিজের ঠিকানা আর টেলিফোন নাম্বারটা বলে ফেলল। টেবিলের উপরে কাগজ আর কলম ছিল। দ্রুত রতন দত্তর ঠিকানা আর টেলিফোন নাম্বারটা সেই কাগজে টুকে ফেলল নিখিল। তারপর বলল, আর একটা কথা বলবো,
মানে সেটা আপনাকে বলা দরকার। কথাটা শুনে বুঝি অধৈর্য হলো রতন দত্ত। বলল, কি কথা বলুন। আপনি টেলিফোনে কথা বলতে চান শুনলেই বিরূপাক্ষবাবু আমায় জিজ্ঞাসা করবেন আপনি তার টেলিফোন নাম্বারটা কোথায় পেয়েছেন। নিখিল বলল। কথাটা শুনে রতন দত্ত বুঝি আকাশ থেকে পড়ল। বলল, সে কি, বিরূপাক্ষবাবুর টেলিফোন নাম্বার কোথায় পেয়েছি মানে? আমার সঙ্গে হাজার রকমের দরকার থাকে বিরূপাক্ষবাবু, সেই জন্য মাঝে মাঝে টেলিফোন করতে হয়। তিনি নিজের হাতেই আমাকে টেলিফোন নাম্বারটা লিখে দিয়েছেন। আপনাকে দেখিয়েও দিতে পারি। আপনি নিশ্চয়ই এ বাড়িতে নতুন এসেছেন, তাই কিছু জানেন না। ঠিক কি উত্তর দেওয়া উচিত সেই মুহূর্তে বুঝি ভাবতে পারছে না নিখিল। রতন দত্ত বুঝি তাকে চুপ করে থাকতে দেখেই বলল, জানেন বিরূপাক্ষবাবুর টেলিফোন নাম্বার আমার মুখস্থ। যদি মুখস্থই থাকে তাহলে 1 সেকেন্ডের মধ্যে বলে ফেলুন তো। সঙ্গে সঙ্গে আবার বলল নিখিল, আপনি আমার পরীক্ষা নিতে চাইছেন? একটু যেন রেগেই গেল রতন দত্ত। নিখিল ব্যাপারটাকে সহজ করবার জন্য তাড়াতাড়ি বলল, না না, এটাকে পরীক্ষা বলে ডাকবেন না। আসলে আমি বলছিলাম কি, এটা আমার কর্তব্য। মানে ঠিক আছে, মুখস্থ বলছি, শুনে নিন বলেই রতন দত্ত মুহূর্তে টেলিফোন নাম্বারটা বলে ফেলল। মুহূর্তেই টেলিফোন নাম্বারটা সেই কাগজে টুকে নিল নিখিল। রতন দত্ত এবার বলল, কি পরীক্ষায় পাশ করেছে তো? নিখিল মজা পেল কথাটা শুনে। বলল, পরীক্ষা দেবার সঙ্গে সঙ্গে কি পাশ কি ফেল জানা যায়? তার মানে? বুঝে অবাক হলো রতন দত্ত। নিখিল বলল, সময় মতন মার্কশিট পেলেই সেটা বুঝতে পারবেন। কথাটা বুঝি স্পষ্ট হলো না রতন দত্তের কাছে। বলল, সময় মতন মার্কশিট পেলে মানে? নিখিল বলল, মানেটা আপনাকে পরে বুঝিয়ে দেব। যাকে যদি কিছু মনে না করেন আর একটা প্রশ্ন করব। সে কি, আবারও প্রশ্ন? নাম ঠিকানা বলেছি, টেলিফোন নাম্বার মুখস্থ বলেছি, তবু আরো প্রশ্ন? রতন দত্ত বুঝি সত্যি সত্যি দারুণ রকম বিরক্ত হয়ে উঠল। না মানে ছোট একটা প্রশ্ন, এমন কিছু প্রশ্ন নয় সেটা। মানে যে প্রশ্নটা আপনাকে করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে একটুও ভাবতে হবে না, নিখিল বলল বিনীতভাবে। রতন দত্ত খানিকটা অসহায়ভাবেই বলল, ঠিক আছে বলুন। আপনার হাতের কাছে অথবা সামনে আয়না আছে? নিখিল জিজ্ঞেস করল। আয়না? হঠাৎ আয়না দিয়ে কি হবে? রতন দত্ত অবাক হয়ে জিজ্ঞেস করল। নিখিল নড়ে চড়ে বসল, সামনে নিল ঠেলে ওঠা হাসিটাকে, তারপর বলল, বলুন না আছে কি না। না, আয়না ঠায়না আমার ধারে কাছে নেই, রতন দত্ত বলল। নিখিল এক মুহূর্ত ভেবে নিয়ে বলল, ঠিক আছে, আয়নার দরকার নেই। আপনার চেহারাটা কিরকম আয়নার দিকে না তাকিয়ে নিশ্চয়ই আপনি বলতে পারবেন। হঠাৎ আমার চেহারাটা কেমন বলতে হবে কেন? এই বুঝি চমকে উঠল রতন দত্ত। নিখিল সহজ গলায় বলল, ছোট্ট একটা দরকার আছে বলেই বলছি। ছোট্ট দরকার মানে? প্রশ্ন করল রতন। নিখিল বলল, আসলে আপনার চেহারার বর্ণনা পেলেই বিরূপাক্ষবাবু বুঝতে পারবেন আপনি তার চেনা রতন দত্ত। রতন দত্ত নামে আরো কত লোকই তো আছে, তারাও টেলিফোন করতে পারে। ঠিক আছে, আমি আমার চেহারার বর্ণনা দিচ্ছি বলেই নিজের চেহারার বর্ণনা দিল রতন দত্ত। তারপর ব্যস্ত গলায় বলল, নিন এবার বিরূপাক্ষবাবুকে ডেকে দিন। দিচ্ছি কিন্তু বলেই থেমে গেল নিখিল। আবার আপনি কিন্তু বলছেন কেন? টেলিফোনের ওপাশে রাগে প্রায় ফেটে পড়ল রতন দত্তের গলা। মানে বয়সটা শুধু জানবার দরকার ছিল, বুঝতেই তো পারছেন বিরূপাক্ষবাবুকে সব কিছু মিলিয়ে বলতে হবে তো, তিনি তো মিলিয়ে দেখবেন। নিখিল দ্রুত মনে মনে গুছিয়ে নিল উত্তরটা। একটুখানি থেমে থাকলো রতন দত্ত, তারপর বলল, বয়স 24। সার্টিফিকেটটা দেখিয়ে দিতাম, কিন্তু টেলিফোনে সেটা দেখানো যাবে না বলে দেখাচ্ছি না। না না, সার্টিফিকেট দেখাতে হবে না, মুখের কথাতেই হবে। নিখিল কোনো রকমে হাসি থামিয়ে বলল, যাকগে, এবার আর দেরি করবেন না, বিরূপাক্ষবাবুকে বলবেন জরুরি দরকারেই টেলিফোন করেছি। রতন দত্ত বলল। নিখিলের কথাও শেষ হলো এই মুহূর্তে।
এতক্ষণ হাসি সামলে এসব প্রশ্ন যে কিভাবে করেছে নিখিল তা সে নিজেই ভাবতে পারছে না। প্রশ্নগুলো দিব্যি এসেও যাচ্ছিল মাথায়। রতন দত্ত কখনোই এত প্রশ্নের উত্তর দিত না বিরূপাক্ষ বাবুর সঙ্গে জরুরি দরকার না থাকলে। কিন্তু এখন কি করবে? এখনই রতন দত্তকে বলতে ইচ্ছে হচ্ছে না আপনি রং নম্বরে টেলিফোন করেছেন, কিন্তু এখন আর কোনো প্রশ্ন করলে কি উত্তর দেবেন রতন দত্ত? হয়তো রেগে গিয়ে ছেড়ে দেবেন টেলিফোন। কি করা যায়, কি করা যায় ভাবতে থাকলো নিখিল। ওদিক থেকে তাড়া দিল রতন দত্ত। কি হলো? বিরূপাক্ষ বাবুকে ডাকুন। মুহূর্তে মাথায় একটা বুদ্ধি এসে গেল নিখিলের। বলল, এই তো এখনই ডেকে দিচ্ছি, কিন্তু আমি বলছিলাম। আবার কি বলবেন? রতন দত্ত এবার ধমকে উঠল। বিনীতভাবে নিখিল বলল, সত্যি কি বিরূপাক্ষ বাবুর সঙ্গে আপনার খুব দরকারি কথা আছে? না হলে টেলিফোন করলাম কেন? রতন দত্ত বলল। নিখিল বলল, আসলে দরকারি কথা না থাকলে দরকারি কথা আছে বলে অনেকে বিরূপাক্ষ বাবুকে টেলিফোন করে। মানে দরকারি কথা আছে বললে না ডেকে তো দিয়ে থাকা যায় না। কিন্তু আমি সত্যি সত্যি দরকারি টেলিফোন করেছি, রতন দত্ত বলল নিখিলের কথা শেষ হতে। একটুখানি ভেবে নিখিল বলল, ধরুন বিরূপাক্ষ বাবু যদি বলেন আপনার সঙ্গে এখন কথা বলতে পারছেন না তিনি। প্রায় চেঁচিয়ে উঠল রতন দত্ত। বলল, আপনি একবার বিরূপাক্ষ বাবুকে বলেই দেখুন না, আমি টেলিফোন করেছি শুনলেই তিনি ছুটে আসবেন। এইটুকু শুনেই আপনি রেগে যাচ্ছেন? এখনো তো অনেক কিছু বাকি আছে। এখনো কিন্তু আপনার রেগে যাবার মতন কথাটা বলিনি। হাসিটাকে দারুণভাবে সামলে নিয়ে কথা বলল নিখিল। এর চাইতে আর কি কথা থাকতে পারে রেগে যাবার? রতন দত্ত বুঝি এমন ভাবেই চেঁচিয়ে উঠল। আছে আছে, রেগে যাবার মতন একটা কথা আছে, নিখিল সহজ গলায় বলল। আপনি তাহলে রেগে যাবার কথাটাই বলুন, অধৈর্য হয়ে রতন দত্ত বলল। নিখিল বলল, কথাটা অবশ্য শেষ পর্যন্ত বলতেই হবে আপনাকে। ভাবছি এখনই বলবো কিনা। এখনই বলবেন কিনা ভাবছেন কেন? রতন দত্তর গলাটা কেমন অধৈর্য শোনালো। কিভাবে এবার উত্তরটা দেব মনে মনে গুছিয়ে নিল নিখিল। তারপর বলল, আসলে আপনি বিরূপাক্ষ বাবুকে দরকারি টেলিফোন করেছেন, তার সঙ্গে দরকারি কথাটা বলতেও হবে আপনাকে। বিরূপাক্ষ বাবুকে টেলিফোন না করলে এ কথা আমি জানাতে পারছি না। কেন টেলিফোন না করলে জানাতে পারছি না? এটা জানলে আপনি সত্যি রেগে যাবেন, আর এটাই হলো আপনার দারুণ রেগে যাওয়ার কথা। রতন দত্ত উত্তেজিত গলায় বলল, ব্যাপারটা একটু স্পষ্ট করে বলুন তো। নিখিল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, সত্যি সত্যি আপনি এখনই রেগে উঠতে চান? রতন দত্তের কোনো কথাই ভেসে এলো না টেলিফোনে। সে যে অসহায় একটা রাগে কথা হারিয়ে ফেলেছে বুঝতে অসুবিধা হলো না নিখিলের। হাসিটাকে কোনো রকমে চেপে রেখে ফের নিখিল বলল, কি হলো, কিছু বলুন। আমি কিছু বলবো না, হেয়ালি না করে আপনি ডেকে দিন বিরূপাক্ষ বাবুকে। তার কাছে আমি আপনার নামে নালিশ করতে চাই। প্রায় গর্জন করে উঠল রতন দত্ত। সত্যি নালিশ করবেন? ইচ্ছে করে নিখিল এবার ভয় পাবার অভিনয় করল। সত্যি নালিশ করব, 100 বার নালিশ করব। রতন দত্ত তেমনি গর্জন করে উঠল এবারও। তাহলে আপনি টেলিফোনটা নামিয়ে রেখে আর একবার টেলিফোন করুন বিরূপাক্ষ বাবুকে। টেলিফোন নম্বরটা ভালো করে দেখে নেবেন তার আগে, না হলে। নিখিলের কথা শেষ হবার আগেই রতন দত্ত বলল, তাহলে কি? তাহলে আবার রং নাম্বার হবে, আপনার আর আমার নামে 100 বার নালিশ করা হবে না। নিখিল প্রায় হেসেই ফেলল এবার। কেন? হঠাৎই বুঝি দুর্বল হয়ে গেল রতন দত্তের গলার স্বর। নিখিল বলল, আসলে আপনি টেলিফোন করবার সময় ভুল নাম্বার ঘুরিয়েছিলেন, তাই বিরূপাক্ষ বাবুকে বাড়িতে টেলিফোন না করে আমাদের বাড়িতে টেলিফোন করেছেন। তার মানে রং নাম্বার হয়েছে। না, বিরূপাক্ষ বাবু বলে এখানে কেউ থাকে না, আর আমি কাউকে চিনিও না। এতক্ষণ আপনার সঙ্গে কথাটা আর শেষ করতে দিল না রতন দত্ত। সশব্দে নামিয়ে রাখলো টেলিফোনটা। নেহাত হাতের সামনে নেই নিখিল, তাহলে হয়তো নিখিলের মাথাতেই টেলিফোনটা নামতো।
হঠাৎ একা একাই হো হো করে হেসে উঠল নিখিল। হাসতে হাসতেই টেলিফোনটা নামিয়ে রাখলো। সত্যি সকালবেলা সময় কাটাবার এমন একটা খেলা পেয়ে যাবে এ কথা সে ভাবতেই পারেনি। ভাবা কি যায়? হো হো করে নিখিল একা একাই হাসতে থাকলো। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? আর যেরকম রিকোয়েস্ট করলাম, তোমাদের এরকম মজাদার রং নাম্বারের গল্প থাকলে আমায় কমেন্টে কিন্তু লিখো, তাহলে আমাদের সব বন্ধুরা এগুলো পড়ে বেশ মজা নিতে পারবে। আর আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও এরকমই মজাদার আর অন্য স্বাদের গল্প পেতে। তো চলো আজকের মতো টাটা।